সবাই কেমন আছো বন্ধুরা? আজকের ব্লগটা একদম সকাল থেকে আরম্ভ করলাম। এখন আমি সকালের আমার ছেলের জন্য ম্যাগি করছি। ও কিন্তু ন্যাচারালি ম্যাগি খায় না, আমি আগেও একদিন বলেছিলাম। ও কিন্তু ভাতটাই খেতে ভালোবাসে, কিন্তু ওর দুপুরবেলা আজকে পড়া আছে, তো তার জন্য ও বাধ্য হয়ে ওই ম্যাগিটা খাচ্ছে, যাতে ভাত খেলে পরে দুপুরে তাড়াতাড়ি খেতে একটু অসুবিধা হয়ে যাবে। তার জন্য ওই সকালবেলাটা তখন ওই ম্যাগি খায় বা দুটো রুটি খেয়ে নেয়। তো যাই হোক, ওর পড়া মানে ধরো ওর দুটো বা 1:30টা থেকে পড়া থাকে, তাহলে মিনিমাম ওকে তার 1 ঘন্টা আগে বেরোতে হয় বাড়ির থেকে, বা তার আগে ও খায়। তো বুঝতেই পারছো, তাহলে পরে ওর অসুবিধা হয়ে যায়, তখন আর মানে খেতে পারে না দুপুরের ভাতটা। তা তার জন্য ও বলে যে মা সকালবেলাটা তখন ম্যাগি বা তুমি আমাকে একটুখানি রুটি করে দিয়ে দিও, আমি খেয়ে নেব, আর তাহলে আমি দুপুরবেলা একটু খেতে পারবো। তো যাই হোক, এরও আগে আমার শান্তনুর টিফিন করে ওকে দেওয়া হয়ে গেছে, ও অফিসেও বেরিয়ে গেছে। তো যাই হোক, এই তো গেল আমার সংসারের কথা। আমাদের সংসারের মেয়েদের কত কথা থাকে, তাই না? তো আজকে কিন্তু আবার বিয়ে বাড়ি আছে, আর এইটা আমার দিদির ছেলের বিয়ে, মানে আমার পিস্তত দিদি, আর একদম সবচেয়ে বড় দিদি আমার। তো যাই হোক, সেখানে যাওয়ার কথা। আর তোমরা ভাবছো যে দেখো, দিদি ছেলে বিয়েতে না গিয়ে দিদি এখানে বসে রান্না করছে। একদম ঠিক, সত্যি সত্যি আমার মনটা জানো তো সকাল থেকে খুব খারাপ। কারণ হচ্ছে যে দিদির ছেলের বিয়েতে আমি আগের থেকে যেতেই পারলাম না। আমাদের গতকাল থেকে জানো তো নেমন্তন্ন ছিল, একদম বৌভাত অবধি। আমাদেরকে সবাইকে নিয়ে দিদি চলে যেতে বলেছিল, আর ওখানেই ওই কদিন থাকতে বলেছিল। কিন্তু জানো এইবারে যে কি হলো, আমরা একদম যেতে পারলাম না, কারণ ছেলেটার পরীক্ষা ছিল। আর আজকের এই যে ক্লাসটার কথা বললাম, এইটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস ওর। এই সপ্তাহে একদিন, এর থেকে বেশি স্যার এক মুহূর্তের জন্য টাইম দিতে পারে না। মানে হচ্ছে ধরো, যদি ও কখনো অন্য স্যারদের ক্ষেত্রে কি হয় যে স্যার আমি আজকে আসতে পারছি না, তুমি একটু নেক্সট দিন আমার ক্লাসটা নিয়ে নাও, তো স্যাররা সেটা মেনে যায়। কিন্তু ইনি একদমই পসিবল নয় যে অন্য দিন উনি ক্লাস নেবে, তো তার জন্য হয়ে যায় প্রবলেম। তো যাই হোক, দিদি যেতে বলেছিল, কিন্তু একদমই যেতে পারিনি। তারপরেও দেখো, আমি একা চলে গেলেও তো সেটা সম্ভব নয়, শান্তনুর অফিস রয়েছে, মা অত কিছু পারে না, বাড়িতে কাজ হচ্ছে, তারপর হচ্ছে আমার জ্যাস আছে। এদেরকে একা সবাইকে ছেড়ে কিভাবে আমি চলে যাই বলো? আর কাছে হলে পরে একরকম ছিল। আমার দিদির বাড়ি অনেকটা দূরে, দূরে বলতে কলকাতা, একদম প্রপার কলকাতাতে রয়েছে। তো তার জন্য আমার বাড়ির থেকে ধরো মোটামুটি 1.5-2 ঘন্টা দূরত্ব। আমি যে ঝট করে যাতায়াত করব, যে একবার বিয়ে বাড়ি যাবো একবার বাড়িতে চলে আসব, সেইটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো তার জন্য দিদিকে আমি বললাম যে দিদি আমি একদম ডাইরেক্টলি আমি একদম বরযাত্রী যাব। তাও দিদির বাড়ির থেকে আমি যাচ্ছি না, একদম বাড়ির থেকেই যাব। কারণ হচ্ছে যে দমদম পার্কে হচ্ছে মেয়ের বাড়ি। তো দমদম আমার এখান থেকে যাওয়াটা খুব সোজা হবে। তার জন্য আমরা ভাবলাম যে আমরা তাহলে এখান থেকেই বেরিয়ে যাব, আর শান্তনু তাহলে ডিউটি করে আসবে, এসে তারপরে বেরিয়ে যেতে পারবো। তো এই দেখো, এত সব গল্প করতে করতে মোটামুটি আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়েই এসছে। দেখতে পারলে তো, আমি একটু কাঁকরোল ভাজা করলাম, একটু ডাল করলাম, আর তার সঙ্গে একটু আম পড়েছিল, অনেক দিন ধরে পড়ে রয়েছে জানো তো। তো ভাবলাম আজকে একটু আমের চাটনি করে ফেলি। আর শান্তনু একটু ইলিশ মাছ এনেছিল, তো ইলিশ মাছ আজকে আর সর্ষে বাটা দিয়ে করলাম না, কেন রাত্রে তো আবার উল্টোপাল্টা খাবো, তাই না? তো মানে শান্তনুকে বললাম তাহলে একদম বেগুন দিয়ে পাতলা করে একদম ঝোল করি। তো শান্তনু বললো তাই করো, সেটাই ভালো হবে, কেন রাত্রিরেও আমাদের প্রচুর উল্টোপাল্টা খাওয়া হবে, দুপুরবেলাটা একটু হালকার ওপরে খাওয়াটাই ভালো। তো যাই হোক, দেখো মোটামুটি আমার ইলিশ মাছ ভাজা টাজা কমপ্লিট, এদিকে বেগুনটাও বসিয়ে দিয়েছি। এই দিকটা হলে না তারপরে দৌড় মারবো জানো তো। একটু ভালো করে আজকে সময় দিয়ে একটু স্নানটা করতে হবে। ঘরের মধ্যে কাজ হচ্ছে, ঘর এত গায়ের মধ্যে নোংরা পড়ছে, তার থেকেও বড় চুল,
চুলটা জানো তো এত অসুবিধা হচ্ছে, প্রত্যেক দিন মাথা ঘষছি কিন্তু তাও চুলের অবস্থা খুব খারাপ। তোমরা একটু বলো তো যে কি এর সলিউশন আছে। ঘরে দেখো এরকম কাজ হচ্ছে, তারপরে আমি যদি চুলটা মানে কিভাবে আমি বাঁচাতে পারি। তো এদিকে আমার রান্না কমপ্লিট, আর একদম চলে এলাম বিকেলবেলা। এটা হলো আজকে আমার বিয়েবাড়ির সাজ। আজকে কিন্তু একটু বেনারসি পরেছি, তবে এই বেনারসিটা আমার নিজের নয়, এই বেনারসিটা আমার খুড়শাশুড়ির, আমার কাকিমণি। তো যাই হোক, বেরিয়ে পড়েছি দেখো। আর এদিকে আরেক কাণ্ড হয়েছে, আমরা তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, কেন শান্তনু অফিস থেকে এসছে। আর ওদিকে ছেলের বেরোনোর কথা ছিল কিন্তু সন্ধ্যে 7টার মধ্যে। কিন্তু আমরা যখন বেরিয়েছি, তারপরে যখন ফোন করেছি, আমরা জানতে পারি ওরা বেরোয়নি। ওরা বেরিয়েছে রাত্রি 9টা নাগাদ, কারণ অনেক রাত্রে লগ্ন ছিল, প্রায় 11টা নাগাদ, ঠিক আছে। তো এই দিকে তো রাস্তায় জ্যাম দেখে আমার মুখটা একটু অফ হয়ে গেছিলো, ভেবেছিলাম যে ওরা হয়তো পৌঁছে যাবে, কিন্তু বেসিক্যালি ওরা পৌঁছায়নি, আমরা পৌঁছে গেছি অনেক আগে। আমরা তো গিয়ে মানে এরকম ফার্স্ট টাইম হয়েছে যে বর আসেনি কিন্তু বরযাত্রী আগে চলে এসছে। এই দেখো আমরা চলে এসেছি, আমরাও এসেছি, এদিকে আমার ভাইয়ের বউও চলে এসছে। কারণ হচ্ছে ওদেরও অফিস থেকে ওরা ডাইরেক্টলি এসছে, ওরা মানে আর বাড়িতে ইয়ে করেনি, মাসিমা দিদি বাড়িতে আর যায়নি, ওরা ওখান থেকে ডাইরেক্টলি এসছে। এসে তো আমরা প্রায় 1.25 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছি, বর আসছে না। কিন্তু ওরা অনেকবার আমাদের সেধেছিল মেয়ের বাড়ির থেকে যে তোমরা ওপরে চলো, কিন্তু লজ্জা লাগছিল, বরই আসেনি, তো আমরা কি করব বলো ভেতরে গিয়ে। এই দেখো বর এসছে, আর বরের গাড়ি ঢুকতে দেখেই আমার ভাইয়ের বউ বলছে দিদি চলো, আর বাইরে থাকতে ইচ্ছা করছে না। আর ঢুকতে না ঢুকতে আমার ছেলে এসে খাওয়া স্টার্ট, কেন ও তো পড়তে গেছিলো, ওর খুব খিদে পেয়ে গেছে, বলছে মা আমি খাই একটুখানি। আমি বললাম খা। এবার নিজে তো আর খাচ্ছে না একা, এবার আমাদের হাতেও এনে এনে ধরাচ্ছে, বলছে এখানেই খেয়ে নাও, ওপরে তো কি জানি স্টল আছে কি না। তো এইদিকে দেখো আমরা মকটেল খেয়েছি, চিকেন পকোড়া, ভেজিটেবিল সরি ভুল বললাম, মানে ভেজ পকোড়া, অনেক কিছু ছিল, আর খুব ভালো ছিল, খুব ভালোই টেস্ট ছিল সব কটা। আর ওপরে এসে দেখছি জামাইবাবু অলরেডি মানে আমার দিদির ছেলের বউকে আশীর্বাদ করতে বসে গেছে। তো যাই হোক, আশীর্বাদটা এসে দেখতে পেরেছি, এটা খুব ভালো লাগছিল। যাই হোক, এই জামাইবাবু কিন্তু আমার পুলিশ অফিসার ছিল, আর জামাইবাবু আমাদের সবার বড়। জামাইবাবু আর দিদির যখন বিয়ে হয় তখন আমার 3.5 থেকে 4 বছর বয়স। তো জামাইবাবু একদম ছোট থেকে দেখেছে, আর আমাকে পুরো মেয়ের মতন ট্রিট করে। তো এখন তো বয়স হয়েছে, বুঝতেই পারছো, একটু অনেক কিছু প্রবলেম শারীরিক চলে এসছে, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে। কিন্তু যাই হোক, আমার দিদির ছেলের বউকে দেখলাম শ্বশুরমশাইকে খুব হেল্প করছে, এইটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে মেয়েটা সত্যি তাহলে হয়তো খুব ভালো। আর জামাইবাবুরা এইটাই চাইছিল যে একটা খুব ভালো মেয়ে যেন তাদের ঘরে আসে। অনেক দিন ধরে তারা আমার দিদির ছেলের বিয়ের জন্য চেষ্টা করছিল। তো যাই হোক, খুব ভালো একটা মেয়ে পাওয়া গেছে। আর আশা করি সবাই মিলে খুব সুখে শান্তিতে থাকবে। তোমরাও কিন্তু সবাই ওদেরকে আশীর্বাদ করো। যাই হোক, এই সব হতে হতে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিল। এই দেখো এখানে হচ্ছে বড় পিসি আশীর্বাদ করছে এখন। তো এটা হচ্ছে আমার বাবাদের মধ্যে সবার বড় পিসি। তো যাই এবারে হচ্ছে এই দেখো আমাদের ছোট্ট নিদবর, আমার ছোটদির ছেলে। আর ওদিকে দিদির ছেলেও বিয়েতে মোটামুটি বসে পড়েছে, দান টানগুলো হচ্ছে। আর ওইদিকে আমরা চলে গেলাম কিন্তু খেতে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আর এইদিকে জানো তো বরযাত্রী আসেনি তখনও। আমরা যখন খেতে বসেছি অলরেডি 11:15 বাজে। এবার আবার বাড়ি যেতে হবে আমাদের এখান থেকে। আর সেকেন্ড তার থেকেও বড় কথা হচ্ছে শান্তনুর সকাল 7টার থেকে আবার অফিস, তো ওর জন্য আমাদের একটু তাড়াতাড়ি করতেই হয়েছে। আমরা আর ওদের জন্য আর মানে ওয়েট করতে পারিনি। ওখানে তো আমার আরও 2 দিদি আছে, 2 দিদির আসার কথা। তো যাই হোক, শুধু 2 দিদি কেন, আরও আমার দাদা আছে, মানে ছোটো পিসির ছেলেরা আছে, আরও সব অনেক রিলেটিভ আছে, ছোটো পিসির মেয়ে আছে। কারোর সঙ্গেই আমার মনে হয় না আজকে ভেবেছিলাম তখন যে দেখা হবে,
কারণ আমরা হয়তো বেরিয়ে পড়তে হবে আমাদেরকে, আর ওরা শুনছি আসছে আসছে, এসে গেছে, কিন্তু কারোরই পাত্তা নেই, কেউ আসেইনি তখনও। এদিকে তো আমরা দেখো খেতে বসে গেছি, আর সত্যি কথা বলছি এত সুন্দর সব আইটেমগুলো ছিল, প্রত্যেকটা খাওয়ার অদ্ভুত হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর ওইদিকে কানটা কিন্তু ওইদিকে রয়েছে যে বিয়ে বসছে কিনা, কিন্তু বিয়েও যেন তো বসছে না। কোনো রকম দানটা করা হয়েছিল, দানটা করে আমার দিদির ছেলের নাম হচ্ছে বাবু, তো ওর ড্রেসটাকে চেঞ্জ করিয়ে ওরা রেডি করে রেখেছে, কিন্তু বিয়েতে কিন্তু বসেনি। কারণ সত্যি তো কেউ নেই, কি বিয়েতে বসবে। আমরা এদিকে ঝটপট করে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে গিয়ে দেখছি তখনও কিন্তু বিয়ে বসেনি মানে কি শুভদৃষ্টি মালা বদল কিছুই হয়নি। কিন্তু যাই হোক অবশেষে বরযাত্রী ঢুকেছে। এই দেখো এটা আমার ছোটদা, আর এইটা হলো আমার বোন মানে ছোটো পিসির ছেলে মেয়ে, আর এটা আমার মেজদি, আর এটা মেজদির ছেলে, আর ওই যে পেছনে রয়েছে আমার ছোটদি। তো যাই হোক ওইদিকে আবার ছোটদির 2 ছেলেও রয়েছে, সবাই রয়েছে এখানে, প্রচুর সবাই রয়েছে। আর ওই দেখো বড়মশাই পেছনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওরা যখন এসছে অলরেডি 12টা বেজে গেছে। যাই হোক আমি তাই ওদের বললাম যে তোরাও এলি, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তোরা অনেকবার বলছিল যে না না এখন আর ফিরিস না, পরে আমাদের সঙ্গে টাইম কাটিয়ে যা। আমি বললাম না না আর হবে না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তাও ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের 1:45। আর এই মালা বদল শুভদৃষ্টি সব আরম্ভ হয়েছে, এইটুখানি আমরা দেখতে পেরেছি, আর এইটুখানি তোমাদের দেখালাম। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি, কেন এরপরে বাড়ি ফেরার পালা। পরের আরেকটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকে আমি কিন্তু আসছি।